নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন, দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা নিয়ে মানে বিষয়টা হচ্ছে চলন আর গমন কি এক। তো আমরা জীবন বিজ্ঞানের ভাষায় ছোটোবেলায় যেটুকু জানি যে চলন মানে হচ্ছে সরি আমি একটু উল্টোও হতে পারি আর কি। গমন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আর চলন মানে হচ্ছে এক জায়গা থেকে মানে আর কি মুভমেন্ট করা আর কি, হাত পায়ে। ঠিক গাছের ক্ষেত্রে ভালো উদাহরণ এটা, যে চলন মানে হচ্ছে চলা, মানে আর কি এক স্থান থেকে আরেক স্থানে। এটা যেমন গাছ পারে না, গাছের গমন নেই কিন্তু গাছের চলন আছে। আমি উল্টোটাও মানে আর কি বলতে পারি, আমি ঠিক গুলিয়ে গেছি চলন আর গমন দুটো শব্দের মধ্যে, মানে জীববিজ্ঞানের ভাষাটা আমি আর কি গুলিয়ে গেছি। একটা স্থানান্তরিত হওয়া, এক স্থান ছেড়ে অন্য জায়গায় যাওয়া, আর একটা হচ্ছে মুভমেন্ট করা আর কি, হাত পায়ের মুভমেন্টও হতে পারে সেটা। তো এটা যদি জীবনের ক্ষেত্রে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় অনেক বিষয় এমন আছে আমরা হয়তো সেখানে ফিজিক্যালি আর কি প্রেজেন্ট থাকতে পারি না, কিন্তু আমাদের সেক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় মানে এটা আমিও উপলব্ধি করে আমাদের মনটা কিন্তু সেখানে থাকে, বা আমাদের শুভ কামনাটা সেই ঘটনাটার সাথে থাকে আর কি সবসময়। সবথেকে বলা ভালো এই ক্ষেত্রে, ভালো এক্সাম্পল হচ্ছে প্রেয়ারে থাকে। মানে সবসময় কিন্তু আমরা সেখানে ফিজিক্যালি গিয়ে ফিজিক্যালি করার তো ভীষণ ভালো, সব জায়গায় আমরা ফিজিক্যালি যেতে পারি না, কেন অতটা বিস্তার হয়তো সবসময় সব ক্ষেত্রে থাকে না আমাদের। তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে প্রেজেন্ট না থেকেও কিন্তু তার জন্য মানে তার ভালোর জন্য বা সব কিছু যাতে ঠিকঠাক মানে আর কি অ্যালাইনমেন্টটা আসে তার জন্য প্রেয়ার করা। তো এই ভালোর জন্য প্রেয়ারটা না, আমি এখন এই মুহূর্তে আমি কেন জানি না, অবশ্যই সব ভালো শুভ কামনা আমাদের প্রত্যেকের মনে থাকে, কিন্তু আমি ভালো চাইলেই কোনো মানুষের ভালো হয়ে যাবে না, বা আমি খারাপ চাইলে কোনো মানুষের খারাপ হয়ে যাবে না। অ্যাকচুয়াল ভাইব্রেশন, অবশ্যই একটা গুড ভাইব্রেশন ব্যাড ভাইব্রেশনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমার এটা সেই ক্ষেত্রে আমার মনে হয় সব ক্ষেত্রে, হ্যাঁ সব ক্ষেত্রে আমার মনে হয় যে সেক্ষেত্রে যদি আমি ভাইব্রেশনের কথা নাও ভাবি, সেক্ষেত্রে মানে পুরোটা অ্যালাইনমেন্টে আসা, মানে যে পরিস্থিতিটা বিগড়ে গেছে সেটা যাতে পরপর সংঘটিত হয় আর কি। তো এইভাবেও কিন্তু প্রেয়ারেও কিন্তু পাশে থাকা যায়, মানে সেক্ষেত্রে হয়তো ফিজিক্যাল মুভমেন্টে বা সেখানে গিয়ে কাজ করার সবসময় হয়ে ওঠে না, বা আমরা পারি না, বা দরকার পড়ে না অনেক সময়। তো আমি ছোট্টই আজকের ভিডিওটা রাখবো, কেন এক্ষুনি আমার একটা অলরেডি একটা সেশন স্টার্ট হয়ে গেছে 8:30 থেকে, এখন 9টা বাজে, তো এখনও পর্যন্ত আমি ঢুকতে পারিনি সেই সেশনটায়। তো আজকে এই পর্যন্তই রইল। তো আমি চলন আর গমন বলতে এইটুকুই বুঝেছি। দিদি ভিডিও দিয়ে দিয়েছেন রঞ্জনাদি, আমি এখনও দেখিনি। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।